দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 4ই মে রবিবার এবং আগামীকাল 5ই মে সোমবার, 6ই মে মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, সেই সঙ্গে সঙ্গে 6ই মে মঙ্গলবারের আবহাওয়া। তো আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস জেনে নিন। সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে ধেয়ে আসছে দুটো জোড়া ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব। তো অবশ্যই মিস করবেন না, কারণ এই মাসের শেষের দিকেই ভয়াবহ বিপদ আসতে চলেছে দুই বাংলা জুড়ে। তো সেই বিপদ ঘূর্ণিঝড়, বড় ঘূর্ণিঝড় কবে নাগাদ আঘাত হানতে পারে তার বুলেটিন পেশ করব ভিডিওর মাধ্যমে। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটা না টান দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল WB ওয়েদার নিউজ। প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমত আমরা জানিয়ে দেব যে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে। তারপরে আমরা জানিয়ে দেব যে ঘূর্ণিঝড় ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে, যেটা আসতে চলেছে সেটা কবে নাগাদ বঙ্গোপসাগরে এসে সেটা অতি শক্তিশালী হয়ে দুই বাংলায় আছড়ে পড়বে না কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বলে দেব। তো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় আপনারা দেখতে পাচ্ছেন সন্ধে 5টা বাজে এবং এই মুহূর্তের উপগ্রহ চিত্রে কি দেখাচ্ছে সেটা বলে দিচ্ছি। তাপমাত্রা কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার সম্পূর্ণ আপডেট জানতে পারবেন। তো প্রথমত আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন মেঘ, অর্থাৎ এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে এক নজরে দেখে নেব। তো এই মুহূর্তে বাংলাদেশের কোথাও সেরকম বৃষ্টিপাত হয় না এবং পশ্চিমবঙ্গের কোথাও সেরকম বৃষ্টিপাত হয় না, শুধুমাত্র ভ্যাপসা গরম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। উপগ্রহ চিত্রে যদি আমরা যাই যে উপগ্রহ চিত্রে কোথায় এই মুহূর্তে মেঘ রয়েছে, তো এই মুহূর্তে মেঘও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। দুই বাংলার আকাশ, বাংলাদেশের আকাশ তো মোটামুটি পরিষ্কার রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গেরও আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। উত্তরের হালকা মেঘ রয়েছে এবং বিহার ঝাড়খণ্ডের উপরে কিন্তু পাটনা, ভাগলপুর, বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপকূলে কিন্তু মেঘ, আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে। তবে বাংলার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে এই মুহূর্তে আকাশ পরিষ্কার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে এবং বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস রয়েছে, এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আজ রাত্রে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ রাতে সেরকম কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 6টার আপডেট দেখে নেব। তো আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী সকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সেরকম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। দু এক জায়গায় হালকা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগে যে বৃষ্টিটা সেটা কিন্তু রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রাত 10টার দিকে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী, ঢাকা, মেহেরপুর এই যে চত্বরটা রয়েছে এখানে এবং দুই বর্ধমান, কাটুয়া, মেহেরপুর, সিউড়ি, মুর্শিদাবাদের জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে সাগরদিঘি, বহরমপুর, বেলডাঙ্গা এই চত্বরে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির একটা পাবনা, তার সঙ্গে সঙ্গে নাগরপুর, ফিরোজপুর, ঢাকা, সিরাজগঞ্জ, সিংড়া, তার সঙ্গে সঙ্গে পাংশা এবং বালিকান্দি, তার সঙ্গে সঙ্গে ফিরোজপুর এবং শিবালয়া এই জায়গাতে কিন্তু একটু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এর কারণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে সেরকম বৃষ্টি আগামীকাল নেই। আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে। মঙ্গলবারের দিকে যদি আমরা যাই যে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাত হবে, তো কোথাও বৃষ্টিপাত শুরু হচ্ছে, আবার কোথাও কিন্তু আবারও বৃষ্টি নেই। এরকম করে কিন্তু মঙ্গলবারও 2-1 পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন মঙ্গলবার সন্ধ্যার দিকে বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি তুমুল বৃষ্টি, ভারী বৃষ্টি। বর্ধমান, ঘুষকুড়া, দুর্গাপুর, সেই সঙ্গে সঙ্গে সোনামুখী, কোতুলপুর, তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর, বাঁকুড়া, পান্ডুয়া, হুগলির পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে কিন্তু চাকদা আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। কোতুলপুর, আরামবাগ, চন্দননগর, তার সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা এবং
গোয়ালতর এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে আরামবাগ এবং বর্ধমানের মিডিল বরাবর অংশে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখীর ঝড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু মঙ্গলবার সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি। তবে আবহাওয়া পরিবর্তন কিন্তু হতেই পারে, কারণ আবহাওয়া পরিবর্তনশীল। তবে বৃষ্টি, ঝেঁপে বৃষ্টি আমরা কোথাও দেখতে পাচ্ছি না, লাগাতার বৃষ্টি, কখনো কোথাও হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, তবে আবার কোথাও হঠাৎ বৃষ্টি নাও হতে পারে। তবে ভ্যাপসা গরমের উপস্থিত কিন্তু থাকছে এবং ভ্যাপসা গরম কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, কারণ বিহার এবং ঝাড়খণ্ডের উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা কিছুদিন আগে নর্থ ইস্ট সাইডে ঘূর্ণিবর্তী অবস্থান করছিল, সেটা কিন্তু নর্থ ইস্ট সাইড মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এইসব সমস্ত রাজ্য কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এই জন্য বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশে সেরকম কিন্তু ঘূর্ণিবর্তের অবস্থান নেই এবং টানাপোড়ান কিন্তু চলছে না। তবে বিহার এবং ঝাড়খণ্ডের উপরে সেই ঘূর্ণিবর্ত সরে গিয়েছে, এই জন্য কিন্তু বাংলায় এবং পশ্চিমবঙ্গে কিন্তু দুর্যোগের আশঙ্কা অনেকটাই কম রয়েছে। তাপমাত্রা মোডে যদি যাই, যে তাপমাত্রা আগামীকাল কোথায় কেমন থাকতে পারে, তো এক নজরে তাপমাত্রা মোডে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তো 12টা থেকে 1টার দিকে তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করব, সরাসরি আমরা দেখিয়ে দেবো স্যাটেলাইটের মাধ্যমে যে তাপমাত্রা কেমন থাকবে। তো আগামীকাল কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে কিছুদিন 31, 32, 33 ডিগ্রি ছিল, সেখানে কিন্তু আগামীকাল তাপমাত্রা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি। একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমরা তাপমাত্রাগুলো দেখে নেব একবার। যেমন আগামীকাল দুপুরের দিকে, দুপুর 12টার সময় তাপমাত্রা শিলিগুড়ি 30 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 29 ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগে থাকবে 30 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে এদিকে থাকবে মালদাতে কিন্তু 32 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে ভাগলপুর 34 ডিগ্রি, ময়মনসিংহ 31 ডিগ্রি, সিলেটে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা, রাজশাহীতে কিন্তু 33 ডিগ্রি, মেহেরপুর 35 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা 33 ডিগ্রি, ঢাকাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে, যেখানে 31 থেকে 32, 33 ছিল, সেখানে কিন্তু আগামীকাল 34 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। খুলনা 34 ডিগ্রি, বরিশাল 32 ডিগ্রি, চিটাগাং 33 ডিগ্রি, কালাপাড়া 32 ডিগ্রি, কলকাতা তাপমাত্রা কিন্তু আগামীকাল 33-এর আশেপাশে থাকবে, খড়গপুর 35 ডিগ্রি, জামশেদপুর 37 ডিগ্রি, এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকবে। মধ্যবঙ্গের দিকে যদি আমরা চোখ রাখি একবার যে কোথায় কেমন তাপমাত্রা থাকবে, তো দুর্গাপুরের তাপমাত্রা 34 ডিগ্রি, সিউড়ি 35 ডিগ্রি, বীরভূম জেলার তাপমাত্রা একটু আগামীকাল বৃদ্ধি পাবে 35 ডিগ্রির আশেপাশে, কাটোয়া 34 ডিগ্রি, শান্তিপুর 33 ডিগ্রি, বর্ধমান 33 ডিগ্রি, মেহেরপুর 35 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি, বাঁকুড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে আরামবাগ 33 ডিগ্রি, চন্দ্রনগর 33 ডিগ্রি, কলকাতা 33 ডিগ্রি, সাতক্ষীরা 33 ডিগ্রি, শ্যামনগর 34 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে খড়গপুর 35 ডিগ্রি, কোলাঘাট 34 ডিগ্রি, এরকমভাবে 35 ডিগ্রির নিচেই থাকবে। এর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে একবার যদি আমরা বীরভূমের তাপমাত্রাটা দেখে নিই যে বীরভূমের তাপমাত্রাটা কেমন থাকবে, তো ধুলিয়ানের তাপমাত্রা, মুর্শিদাবাদের ধুলিয়ান 34 ডিগ্রি, জঙ্গিপুর 35 ডিগ্রি, নবাবগঞ্জ 34 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে আমরাপাড়া কিন্তু 34 ডিগ্রি। যদি আমরা রামপুরহাটের দিকে যাই, বীরভূম জেলার রামপুরহাট, তো 35 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আশেপাশে থাকবে। বহরমপুরে তাপমাত্রা 34 ডিগ্রি, বেলডাঙ্গা 34 ডিগ্রি, সিউড়ি 35 ডিগ্রি, তো 35 ডিগ্রির নিচেই কিন্তু তাপমাত্রা আমরা লক্ষ্য করব আগামীকাল। মঙ্গলবারের তাপমাত্রাও কিন্তু 2-1 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে, যেহেতু তাপমাত্রা বাড়ছে, দুর্যোগ অনেকটাই কমেছে, সেহেতু মঙ্গলবারও কিন্তু একই সেম তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল যে তাপমাত্রা থাকবে, মঙ্গলবারও কিন্তু আমরা সেম কন্ডিশন বা সেম তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো এবার আমরা চলে যাব ঘূর্ণিঝড়ের মোড়ে। তার আগে বলে দিচ্ছি আগামীকাল কোথাও সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। আকাশ মোটামুটি দুই বাংলার পরিষ্কার থাকবে। কালবৈশাখীর ঝড় কোনো জায়গায় আসলে সেখানে 2-1 পশলা বৃষ্টি হলে হতে পারে এবং সঙ্গে শিলাবৃষ্টি হলে হতে পারে, তবে গ্যারেন্টি নেই যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টি মোডে যদি আমরা যাচ্ছি, তো যেখানে যেখানে দেখতে পেলাম সেখানে কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো আমাদের চ্যানেল থেকে সঠিক ইনফরমেশান পেয়ে যাবেন, কোনো প্রকার বিভ্রান্তমূলক ইনফরমেশান পাবেন না। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। তো এবার আমরা চলে যাব যে ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আপনাদের সঙ্গে তুলে ধরছিলাম, যে বঙ্গোপসাগরে দুটো জোড়া ঘূর্ণিঝড়ের একটা আভাস রয়েছে। সেই ঘূর্ণিঝড় কখন আছড়ে পড়তে পারে বা কখন নাগাদ শক্তিশালী হতে পারে।
তো প্রথমত আমরা একদম মধ্য সাগরে চলে যাব, যেখানে এই মুহূর্তে একটা ব্যাপক হারে ভারী ঘূর্ণিঝড় অবস্থান করছে। যেই ঘূর্ণিঝড়টা একদম মধ্য সাগরে কিন্তু এই মুহূর্তে আমরা ঝড়টি প্রায় 65, 66, 67, কোনো কোনো জায়গায় 80, 85, কোনো কোনো জায়গায় 63 কিলোমিটার বেগে কিন্তু একটা ঘূর্ণিঝড় অবস্থান করছে। এদিকেও যদি তাকাই তো মোটামুটি 4-5টি ঘূর্ণিঝড় কিন্তু একদম সাগরে কিন্তু অবস্থান করছে। এই যে ঘূর্ণিঝড়, এটা কিন্তু ঘনীভূত হচ্ছে এবং আস্তে আস্তে এর যে ঘূর্ণিঝড়ের যে মুখ, সেটা কিন্তু আমাদের ভারত মহাসাগর সহ আরব মহাসাগরের দিকে কিন্তু অবস্থান রয়েছে এবং এর বিভিন্ন জলীয় কণাগুলো সরাসরি কিন্তু আস্তে আস্তে কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এর অবস্থানটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আজকে 6 তারিখ। যদি আপনারা একবার বঙ্গোপসাগরের দিকে তাকান, তো বঙ্গোপসাগর কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে এই মুহূর্তে আজকের দিনে। কিন্তু যদি আমি সরাসরি যদি আমি 18 তারিখের দিকে যাই, তো দেখতে পাচ্ছেন এই মাসের 18 তারিখ, তো 18 তারিখের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের কিন্তু একটা অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যে জলীয় কণাগুলো প্রবল বেগে কিন্তু আসছে, সেগুলো আসার পরে কিন্তু এখানে একটা ঘূর্ণিঝড়ের কিন্তু একটা আকার ধারণ করছে। এই যে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করছে, এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়াবিদ যেটা জানিয়েছে যে দুটো নিম্নচাপে পরিবর্তিত হবে এবং সেটা কিন্তু দুটো জোড়া ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নিতে পারে। তো এই যে ঘূর্ণিঝড় যদি বড়সড় ঘূর্ণিঝড় হয়, তাহলে এর নাম দেওয়া হবে, তো আপনারা জানেন যে কয়েকটা দেশ মিলে কিন্তু এর নাম দেওয়া হয়। তো দেখবার বিষয় যে ঘূর্ণিঝড়টা কতটা ভয়াবহ হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের আবহাওয়াবিদ যেই বুলেটিন পেশ করেছে, সেটা হলো যে এই মাসের শেষের দিকে কিন্তু এই জোড়া ঘূর্ণিঝড়ের কিন্তু অবস্থান লক্ষ্য করা যেতে পারে। তো 18 তারিখের দিকে এই অবস্থা, আশা করছি মে মাসের শেষের দিকে দুটো জোড়া ঘূর্ণিঝড় কিন্তু আমরা লক্ষ্য করব এই বঙ্গোপসাগরে। এবং যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়, তাহলে এর নাম একটা দেওয়া হবে, যাই হোক না কেন। যেমন এর আগে ডানা, ফণী, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য ঘূর্ণিঝড় ছিল। তো এই ঘূর্ণিঝড়ের যে কোনো একটা নাম দেওয়া হবে, কয়েকটা দেশ মিলে নাম দেবে। তো এই ঘূর্ণিঝড় বাংলাদেশ, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ, তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে। কারণ যতগুলো ঘূর্ণিঝড়, প্রত্যেকটি ঘূর্ণিঝড় বেশিরভাগ উড়িষ্যা উপকূলে, এই বালেশ্বর, জলেশ্বর এবং পুরী উপকূলে কিন্তু আছড়ে পড়েছে। তো দেখবার বিষয় যে এই যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়তে পারে। তবে এখনও কিন্তু সম্ভাব্য কোনো আপনাদেরকে তথ্য দিতে পারবো না যে কোথায় আছড়ে পড়তে পারে। তবে আছড়ে পড়ার স্থান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলে। তবে দেখবার বিষয় যে ঘূর্ণিঝড় কতটা ভয়াবহ, কারণ সাগরে কিন্তু ঘূর্ণিঝড় অনেকটাই ভয়ঙ্কর রূপ ধারণ করছে দিনের পর দিন। এবং সেই ঘূর্ণিঝড়ের যে জলীয় বাষ্পগুলো, সেগুলো কিন্তু সরাসরি ছোটাছুটি করছে এবং সেগুলো কিন্তু সরাসরি বিভিন্ন উপকূলে কিন্তু আসছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ, অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরে কিন্তু এই ঘূর্ণিঝড়টা পুরোপুরি আসছে এবং এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করার একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক না কেন, যখনই আমরা ইনফরমেশান পাবো আপনাদেরকে জানিয়ে দিলাম। তার আগে কিন্তু আপনাদেরকে একটু হলেও একটা ইঙ্গিত দিলাম যে দুটো কিন্তু জোড়া ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ঘনীভূত বা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকেও কিন্তু সেম নিউজ কিন্তু জানানো হয়েছে অগ্রিম। তো যাই হোক না কেন, এটি ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, সেই সঙ্গে সঙ্গে বুধবার পর্যন্ত আবহাওয়ার আপডেট। ধন্যবাদ।